হ্যালো, আমি ঋতু আর তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আজ ছিল আমাদের একটা প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি কিভাবে রেডি হই তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে পরবো এই শাড়িটি। আর আজকে আমাদের প্রোগ্রামটা ছিল বৃষ্টির প্রোগ্রাম, বর্ষার প্রোগ্রাম, যার কারণে আমরা সবাই নীল পরেছিলাম। তো এখন আমি রেডি হব, কিন্তু কাহিনী তো এখানেই কমপ্লিট। আমি এত মেকআপ করি যে আমার ফাউন্ডেশন বা মেকআপের প্রোডাক্টগুলো যে শুকিয়ে গিয়েছে এটা আমার খেয়ালই নেই। তো বাঙালিদের ঘরে তো একটা জাতীয় ক্রিম থাকে, সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। তো যাই হোক, এটা আমার মার ক্রিম। আমি জীবনে কোনো দিনও এই ক্রিম ইউজ করিনি। আমি মুখে কোনো কিছু ইউজই করি না কখনো, জাস্ট একটু পাউডার দিতে পছন্দ করি। রিলসেও আমি তাই, জাস্ট চোখটা একটু কোনো রকম ঠিকঠাক করে হালকা একটা লিপস্টিক দিয়ে রিলস করতে চলে আসি। আর যেহেতু সব কিছু আমার একদম নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি কোনো কিছুই করব না আজকে। একদমই যেমন আছি তেমনভাবেই প্রোগ্রামে যাব, এরকম একটা ইচ্ছা আমার ছিল। যেহেতু এটা ফেসবুক লাইভ প্রোগ্রাম আর হবে স্যারের বাড়িতে, যার কারণে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো মেকআপ করাই উচিত। জাস্ট একটু চোখটা ঠিকঠাক করবো, ব্যাস। তো আমি এখানে নিয়ে নিলাম একটুখানি পাউডার, যে পাউডারটা আমি সবসময় ইউজ করে থাকি। আমি চাইলে এখানে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারতাম, বাট আমি ইউজ করিনি। আর এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের পার্ট, কিন্তু আমি ক্যামেরার সামনে কখনো কাজল পরতে পারি না, তাই আমি অফ ক্যামেরাতে কাজল পরে নিয়েছি। আর এটা দেখা দেখি এই চোখটাও ঠিকঠাক করে নিলাম। তো আমার কাজল পরা শেষ। এখন আমাকে লাগাতে হবে একটু মাস্কারা, কিন্তু এটা আমার কাছে কেন জানি না খুব ভয়ানক বিষয় মনে হয়। আগে কাজল আইলাইনার দুটোর একটাও পরতে পারতাম না, এখন একটু একটু পারি, কিন্তু আমি মাস্কারা পরতে পারি না। পুরো ঘেটে একাকার হয়ে যাই। সবসময় আমার মাস্কারা পরতে গেলে একটা না একটা অসুবিধা হবেই। ভগবান জানে আজকে কী হবে আমার সাথে। যাই হোক, এই যাচ্ছিল এক্ষুনি। তো এখানে কোনো রকম একটু মাস্কারাটা দিয়ে নিয়েছি। অনেক ভয়ে ছিলাম যে সমস্যা তো আমার পিছু লেগেই থাকে। আর একটা হালকা লিপস্টিক দেব। লিপস্টিক না, এটা একটা লিপ লাইনার, সেটা দিয়ে আমি লিপস্টিকের কাজ চালিয়ে দিয়েছি। কারণ আজকে আমার টোটালি মনে হচ্ছিল না যে আমি একটু মেকআপ করি, একটু ইচ্ছা করছিল না। যাই হোক, সেই অনুযায়ী আমি দিয়ে নিয়েছি একটুখানি ব্লাশ। আর ব্লাশ দেওয়াটা আমার কাছে আরও বেশি ভয়ের মনে হয়, কেন জানি না মনে হয় যে কখন জানি শিব গড়তে যে বাদর না তৈরি হয়ে যায়। আর সে কারণে আমি অল্প একটু ব্লাশ দিচ্ছিলাম। তোমরা দেখো কিভাবে আমি হালকা হালকা করে একটু ব্লাশ দিয়ে নিয়েছিলাম। তো আমি যেখানে আছি সেখানে প্রবলেম থাকবে না, এটা তো হতেই পারে না। প্রথমেই বলেছিলাম প্রবলেম একটা না একটা কিছু হতেই পারে। সেই যে লাগিয়েছিলাম মাস্কারা, আর সেটারই একটুখানি আমার মুখে একদম লেপে দিয়েছে। তো যাই হোক, আমি যদি আজকে মেকআপ করতাম না, এইটুকু তোলার পর এখানে সেট করতে গেলে আমার দিন শেষ হয়ে যেত। যাই হোক, ভাগ্যিস মেকআপ টেকআপ করিনি। তো আমি রেডি হয়ে গিয়েছি, আমার মেকআপ ডান। এখন আমি পরে নিচ্ছি আমার জুয়েলারিগুলো। তো জুয়েলারিগুলোতে আমি পরবো আজকে খুবই সিম্পল টাইপের জুয়েলারি। ছোট্ট একটা কানের দুল পরেছি, আর গলাতে পরবো আমি এই চোকারটা। আর এই চোকারটা আমি নিজেই বানিয়েছিলাম। তো আমার মেকআপ তো বলাই যায় না, এটাকে বলতে হবে মেকআপ। আর টিপ ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। টিপ পরতে আমি খুবই পছন্দ করি। তো টিপটা আমার পরা শেষ। এবার তোমরাই বলো কেমন লাগছে। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে প্রোগ্রামে। তার আগে আমি একটু রেডি হয়ে নিলাম। আর অনেক গরম পড়েছিল, যার কারণে আমি চুলটা বেঁধে নিয়েছি। আর একটু খেয়ে নিচ্ছি মাটন বিরিয়ানি প্রোগ্রামে যাওয়ার আগে। তো আমি বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার প্রাইভেট প্লেন, আর আমি যাচ্ছি ইটালির দিকে। সরি, কেউ আবার সিরিয়াসলি নিয়ে নিও না। এটা হচ্ছে আমাদের স্যারের বাড়ি, আর এখানেই হবে প্রোগ্রাম। ব্যাকগ্রাউন্ডে সব কিছু বৃষ্টির প্রোগ্রাম বলে বৃষ্টির মতন করেই সেট আপ করা হয়েছিল। আর এখানে একটু রেকর্ডিং চলছিল। আর এই যে চলছিল লাইভ প্রোগ্রাম, আর লাইভে চলাকালীন সময় আমি আমার গানের ফুটেজ একটু নিতে পারিনি, সরি তোমাদের তার জন্য। আর এটা হচ্ছে আমার স্যারের মেয়ে পুচকি। আর প্রোগ্রাম শেষে আমরা সবাই বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়াতে ছিল খিচুড়ি, তারপর ছিল বেগুন ভাজি, তারপর ছিল মাংস। আর এই দেখো, যখন বেরিয়েছি তখন দেখা যাচ্ছে পুরো সুনামি হয়ে গেছে। যাই হোক, তো সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাই বাই। অনেক কষ্ট হয়েছে প্রোগ্রাম করতে। তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।